জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটবদ্ধভাবেই নির্বাচন করবে এমনটা প্রায় নিশ্চিত। জোট কার সঙ্গে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামাতে ইসলামীর সাথে? তবে জামাতের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত। জোট হচ্ছে জামাত এনসিপির মধ্যে। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপির নেতারা বলেছেন, জোট নিয়ে টানা বৈঠক চলছে। ৫০টির অধিক আসন হচ্ছে এনসিপি, কিন্তু জামাত নেতারা বলছেন আসন সমঝোতা নিয়ে জরিপের উপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের এমন আসন ছাড়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত। মিত্রদের জয় নিশ্চিত এমন আসন ছাড়া হবে। এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মার্কম টিভিকে বলেন, জামাতের সঙ্গে জোট গঠনের আলোচনা বৈঠক হচ্ছে, তবে অনেক বোঝাপড়া রয়েছে। আসন থেকে শুরু করে দলীয় বিষয়গুলোও উঠে আসছে। তবে জোট কতটুকু এগোচ্ছে, জোটের ঘোষণা কখন হবে এ বিষয়টি এখনো বলা যাচ্ছে না। চূড়ান্ত ঘোষণা এলে আনুষ্ঠানিকভাবে আসবে। আনুষ্ঠানিক জোটের আলোচনা বৈঠক চলমান রয়েছে। জোটের মধ্য দিয়ে নির্বাচন হলে আলাদা মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। আরিফুল ইসলাম আদিব আরও বলেন, এ জোট অন্যান্য জোটের মতো নয়। দল এবং প্রতীক বিচ্ছিন্ন করে আমরা জোট। জামায়াত সূত্র জানায়, দলটি ২ শতাধিক আসনে সরাসরি দলীয় প্রার্থী দেবে। জোট চূড়ান্ত হলে এনসিপি, এবি পার্টি, অন্যান্য ইসলামী দলসহ মিত্রদের জন্য ৮০টি আসন ছেড়ে দেবে। বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে সমঝোতায় আসন ছেড়েছেন। এমন পরিস্থিতিতে জামায়াত ও এনসিপির জোট গঠন তৎপরতা আরও বেড়ে যায়। বুধবার রাতেই জরুরি ভিত্তিতে এই দুই দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে আলোচনা বৈঠক হয়েছে। বৃহস্পতিবারেও এ নিয়ে আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে এই দুই দলের জোট গঠনের ঘোষণাটি প্রকাশ্যে আসবে এমন ইঙ্গিত দিয়েছেন দু দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এনসিপিকে ২৭ থেকে ২৮টি আসন ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী। দুই দলেরই ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর দিয়েছে। এদিকে দুটি দলের মধ্যে জোট হচ্ছে এমন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। থাকলে আগামী বছরের ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে, তাই বেশি দেরি না করে আসন বণ্টনের বিষয়টি সেরে ফেলার পক্ষপাতী এনসিপি। আসন নিয়ে দর কষাকষির প্রশ্নে দুই দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি জানার জন্য মার্কম টিভির সঙ্গেই থাকুন।